হ্যালো হ্যালো জি তোমরা কি রেকর্ড দেখতে পাচ্ছ? রেকর্ড তোমরা কি দেখতে পাচ্ছ? জি ম্যাম ম্যাম আমি ল্যাপটপ অন করছি আচ্ছা ঠিক আছে ওকে। আমাকে দিয়ে দেন না না এখন তো রেকর্ডিং হচ্ছে, ও তো ইয়ে করছে, আমি হচ্ছে এখন আসছে রেকর্ডিং। হ্যাঁ 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 রেকর্ডিং হচ্ছে। আচ্ছা দেখো আমরা আজকে হচ্ছে রিপোর্ট ফার্স্টে 3302 দেখবো, তারপর হচ্ছে 3304ও দেখবো, বাট একটু শর্টলি দেখবো। হ্যাঁ আজকে আমি আরেকজন একটা রিপোর্ট ওপেন করছি, কজ ওই রিপোর্ট আমি খুঁজে পাচ্ছিলাম না এখন হুট করে। তো দেখো আমাদের আজকে হচ্ছে ডিজাইনে আমরা এন্ট্রি করব। আমরা গতদিন হচ্ছে ব্রিজ বলতে কি বুঝি, কি কি টাইপের ব্রিজ আছে, কেন আমরা ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজটাকে ডিজাইন করবো, এগুলো সম্পর্কে শর্টলি একটু মানে তোমাদেরকে আইডিয়া দিছিলাম। তো আজকে আমরা ডিজাইনে যাব। সো আমাদের যেটা ফার্স্ট ডিজাইন সেটা তোমার হচ্ছে যে ডিজাইন অফ এ স্ল্যাব, ইট মিনস ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজের একটা স্ল্যাবের আমরা ডিজাইন করব, ঠিক আছে? সো দেখো এখানে তোমার গিভেন ডাটা কি কি আছে। লেন্থ অফ ব্রিজ, এটা তোমার 20 ফিট লেখা, এটা ভুল আছে, মানে 290 অথবা 300 এরকম হবে। ইট মিনস এখানে 290 ধরো, তাহলে তোমার হচ্ছে লেন্থ অফ দ্য ব্রিজ কত, 290 ফিট। উইথ অফ দ্য ব্রিজ কত, 30 ফিট। আর তোমার উইথ অফ গার্ডার কত, 16 ইঞ্চি। এবং প্রত্যেকটা গার্ডারের কি সেন্টার টু সেন্টার স্পেসিং কত, 7.5 ফিট। সেগুলো তোমার কি গিভেন ডাটা। লেন্থ অফ ব্রিজ দেওয়া আছে, উইথ অফ ব্রিজ দেওয়া আছে, উইথ অফ গার্ডার এবং সেন্টার টু সেন্টার স্পেসিং অফ গার্ডার দেওয়া আছে। এছাড়া এর বাইরে তোমার কি কি প্রপার্টিজ থাকে বলো তো? তোমার কি কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ দেওয়া থাকে, এবং তোমার কি যেটাকে আমরা বলি F'(C), আর তোমার কি স্টিলের ইয়েল্ড স্ট্রেস ইট ইজ F5 দেওয়া থাকে, তাই না? নর্মালি তোমার F'(C) কেমন হয়, 3 থেকে 4, 4.5 পর্যন্ত ভ্যারি করতে পারে। আর F1 কি 50 থেকে 70-র মধ্যে ভ্যারি করে, মোর অর লেস। তো এগুলো আমাদেরকে ধরে নিতে হবে। তো আমরা এখন হচ্ছে একটা ব্রিজের স্ল্যাবের ডিজাইনে যাব, ঠিক আছে? হ্যালো জি ম্যাম হ্যাঁ একটু কথা বলো, ইয়েস নো তো বলতে হবে, শুনতেছো না কিনা। তাহলে আমরা এখন ডিজাইন অফ স্ল্যাবে যাই। তো দেখো এটা তোমার কি সেই ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজটা, তোমার এটা হচ্ছে কি তোমার হচ্ছে একটা স্ল্যাবের ছবি দেওয়া আছে আর কি। সো এটা তোমার স্ল্যাব, যেটার উপর দিয়ে তোমার কি ভেহিকেল গুলো মুভমেন্ট করবে, ঠিক আছে? আর এখানে দেখো এখানে তোমার আছে কি, এখানে তোমার হচ্ছে এই যে কলাম, বাইটাকে তোমার একটা নাম দেওয়া আছে হচ্ছে ডায়াফ্রামও বলা হয়, কলাম টাইপের দেওয়া আছে সাপোর্ট যেটা সেটা। আর এখানে দেখো কি বলতে আমরা একটু মিলাই দেখি, যে তোমার কি সেন্টার টু সেন্টার স্পেসিং কত, 7.5 ফিট। হচ্ছে 7.5 ফিট দেখো দেওয়া আছে। এবং এখানে যে নতুন জিনিস আছে হচ্ছে হঞ্চ। কারণ দেখো আমাদের যে কলাম গুলা নামে বিরেখে তোমার খেয়াল করে দেখছো, কলাম গুলা কি স্ট্রেট বিল্ডিং এর মানে কলাম তোমার লম্বা কলাম হয়, নাকি একটু এরকম বাঁকায় এসে তারপর নিচের দিকে নামে বলো তো? এরকম বাঁকায় এসে তারপর নিচের হ্যাঁ দিকে নামে। একটু এরকম বেঁকে এসে তারপর নিচের দিকে নামে, একটু স্লো, তাই তো? তো এই বা যতটুকু পোর্শন হচ্ছে স্লোপ হয়েছে, এটা একটা ইঞ্জিনিয়ারিং নাম আছে, এটার মধ্যে হঞ্চ। এটাকে বলা হয় কি হঞ্চ, HAUNCH হঞ্চ। তো হঞ্চের তোমার মিনিমাম ইয়ে কত, ডাইমেনশন কত, 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি। ইট মিনস তোমার কি ভূমি 6.5 আর তোমার কি হাইটও 6.5 ইঞ্চি। আচ্ছা এখন আমাদেরকে স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে ফার্স্টে কি করতে হবে, আমাকে এই যে তোমার সেন্টার টু সেন্টার স্পেসিং অফ গার্ডার দেওয়া আছে, এটা থেকে আমাকে ক্লিয়ার স্পান অফ দ্য ব্রিজ বের করতে হবে। ইট মিনস কি দুইটা সাপোর্টের তোমার মাঝখানে যে স্পানটুকু, সেখান থেকে আমাকে কি ক্লিয়ার স্পানটা বের করতে হবে। তো ক্লিয়ার স্পান বলতে আমরা কি বুঝবো, এই যে তোমার সেন্টার টু সেন্টার আছে না, এটাকে বাদ দিয়ে, ইট মিনস তোমাকে সেন্টার বাদ দিয়ে কি একটা এই যে কলামের কর্নার থেকে আরেকটা কলামের কর্নার পর্যন্ত তোমার যে ডিস্টেন্স, এটাকে আমরা কি বলবো, তার ক্লিয়ার স্পান। তাহলে দেখো তো এটা 16 ইঞ্চি, পুরা তোমার ইয়ে কত উইথ কত, 16 ইঞ্চি। এটার উইথ কত, 16 ইঞ্চি। তাহলে এটার অর্ধেক কত, 8 ইঞ্চি। এটার অর্ধেক কত, 8 ইঞ্চি না? তাহলে তোমার কি ক্লিয়ার স্পান কত হবে, যে 7.5 থেকে আমার কি 8 8 16 বাদ দিতে হবে, কি 7.5 মাইনাস কি 16/12 করলে কত হচ্ছে, এত ফিট। আমার ক্লিয়ার স্পান কত ব্রিজের, এত ফিট। এরপর দেখো এফেক্টিভ স্পান অফ দ্য ব্রিজ, এখানে এটা ছিল আমার ক্লিয়ার স্পান। এফেক্টিভ স্পান বলতে আমরা কি বুঝবো, যে হঞ্চের সেন্টার থেকে এই হঞ্চের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স, এটাকে আমরা বলবো এফেক্টিভ স্পান অফ দ্য ব্রিজ, এটাকে এস দিয়ে প্রকাশ করা হয়।
তাহলে দেখো ক্লিয়ার স্পান কত 0.17। এখন দেখো তো হর্নসের শেপটা কিরকম, ট্রায়াঙ্গুলার শেপ না? তাহলে কি আমরা তো আসলে এই পাশ থেকে হিসাব করতেছি, তাহলে হর্নসের সেন্ট্রয়েড কোথায় বলো তো? এই যে 6 ইঞ্চি, যেহেতু ট্রায়াঙ্গুলার শেপ, তাহলে কি এটা 1/3 হবে না তোমার এটা সেন্ট্রয়েডটা? কারণ ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড কই থাকে, বটম থেকে 1/3 আর কি অ্যাপেক্স বা টপ থেকে 2/3। তাহলে এটার 1/3 থাকবে, তাহলে এটার 1/3 থেকে এটার 1/3 ডিস্টেন্স সেটা, তাহলে কি তোমার 6.17 থেকে দুই পাশে 2, সো কি 2 ইন্টু কি 1/3 অফ 6/12 ছিল ইঞ্চি, তুমি এটা ফিটে কনভার্ট করছো বা ভাগ করে, তাহলে কি আসলো 5.84। ফান লেন্থ কত হবে 5.84 ফিট। এটা কি বোঝা গেছে কি বললাম? হ্যালো জি ম্যাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার এই তোমার যে এফেক্টিভ যে স্পান লেন্থটা, এটা যখন আমরা হচ্ছে তোমরা আগে আরসিসিতে হচ্ছে মাঝে স্ল্যাব মাঝে ডিজাইন পড়ে কাটা আসছো। কাটা আসছে। আমার এখানে নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে আজকে, একদম নেটওয়ার্ক নাইও, বুঝছো? নেটওয়ার্ক খুব আপ ডাউন করতেছে। মিনিট দাঁড়া, একটু ওয়েট করো তো 1 সেকেন্ড। স্ল্যাব ডিজাইন করে আসছো, তাহলে স্ল্যাব ডিজাইন করতে গেলে কি আমাদের কিছু ম্যাটেরিয়াল প্রপার্টিজ বের করতে হয়। হ্যাঁ, তো ম্যাটেরিয়াল প্রপার্টিজ কিভাবে বের করতে হয় তোমরা নিশ্চয়ই আমাদের মনে আছে, এন জে কে আর এই কটা প্যারামিটার বের করতে হয়। এগুলোর নাম আগে শুনছো না আরসিসিতে? আগে তো ব্রিজ ডিজাইন করে আসছো, তাহলে কি একই রকম। তাহলে এখানে তুমি ধরছো কি তুমি এখানে স্ল্যাব তৈরিতে যেই রড বা যে স্টিলটা ইউজ করবে তার হচ্ছে ইয়েল্ড স্ট্রেস কত 60 কেএসআই, আর কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেস কত 3.5 কেএসআই। এখান থেকে আমাকে এফএস আর এফসি বের করতে হবে। এফএস কত 0.4 ইন্টু এফ আই, ক্যালকুলেট করো, এত আসছে। আর এফসি কত 0.4 এফ প্রাইম সি, ক্যালকুলেট করো, এত আসছে। এখন এখানে তুমি এখন ফার্স্টে কি এন বের করবা, এন বাই এটা যেটা বলো। সো এন ইকুয়াল টু কি ইএস ভাগ ইসি। স্টিলের ক্ষেত্রে ইএস এর মান ফিক্স 29 ইন্টু 10⁶ পিএসআই। সো লিখলা। আর ইসি কত হবে, এটা তোমার ডিপেন্ড করবে কিসের উপরে, তোমার এফ প্রাইম সি, যে তোমার কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি সো কিংবা কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেসের উপরে এটা ডিপেন্ড করবে। তাই করো, সূত্র আছে 57,000 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি, মান বসায় দাও, যেটা আসবে এটাই কি তোমার হচ্ছে এফসি। তাহলে এফএস তুমি জানো, এফসিও জানো, মান বসায় দাও, আর আসলো। এন অলওয়েজ কি করতে হয়, পূর্ণ সংখ্যা রাখতে হয়। কেন? তোমার যদি মানটা এরকম হয় যে এনটা 8.532, তাহলে কি এটা 0.5 এর পরে না, তাহলে আমরা এটাকে পূর্ণ সংখ্যা করে 9 লিখবো। আর যদি 8.327 তাহলে কি বিলো 0.5, তো সেখানে আমরা কি লিখবো 8 লিখবো। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? বাট তোমাকে অলওয়েজ এটাকে পূর্ণ সংখ্যায় লিখতে হবে। তুমি এন লিখলা, ঠিক আছে, আর তুমি বের করলা, এবার তোমাকে যে কে বের করতে হবে, কে ইকুয়াল টু কি এন ভাগ এন প্লাস আর, জাস্ট ফর্মুলা, মান বসায় দাও, কে এর মান পাচ্ছ, যে কত 1 মাইনাস কে ভাগ 3, 1 মাইনাস কে ভাগ 3 লিখলা, যে এর মান এখানে পাচ্ছ। তাহলে আর ইকুয়াল টু কি ফর্মুলা হাফ ইন্টু এফসি জে কে। এফসি তুমি জানো, যে জানো, কে জানো, অবশ্যই খেয়াল রাখবা কোথায় এফসি আর কোথায় এফ প্রাইম সি, এটা কিন্তু এলোমেলো করা যাবে না। তাই হাফ এফসি ইন্টু জে কে, মান বসালে তুমি আর এর মান পেয়ে যাচ্ছ। তাহলে এখন তো মোটামুটি কি তুমি এই ম্যাটেরিয়াল প্রপার্টিস গুলো বের করে ফেলছো। এটা কখন লাগবে, যখন আমরা ডেপথ বের করব তখন আমাদের এই আর এর মানটা লাগবে, এবং এই আর এর মানটার জন্য কি আমি হচ্ছে এই প্রিভিয়াস এই স্টেপ গুলা করে আসছি। এরপর দেখো লোড ক্যালকুলেশন। তাই দেখো থিকনেস অফ দ্য স্ল্যাব, স্ল্যাবের থিকনেস কত 6.5 ইঞ্চি। তুমি ধরে নিছো যে তুমি যে স্ল্যাবটা ডিজাইন করবা তার থিকনেস কত 6.5 ইঞ্চি, ঠিক আছে? এখন তাহলে আমাকে তার লোড ক্যালকুলেশন করতে হবে। তো ফার্স্ট আমাকে ডেড লোড করতে হয়। ডেড লোড মানে কি তোমার স্ল্যাবের সেলফ ওয়েট, তুমি যে স্ল্যাবটা তৈরি করছো সেখানে তুমি যে কনক্রিট ইউজ করছো সেই কনক্রিটের জন্য সেলফ ওয়েট আসবে। তো এটা কি হবে, তোমার থিকনেস কত 6.5, কি 6.5 ইন্টু 150 ভাগ 12, তাহলে কি এত পিএসএফ, এটা কি তোমার স্ল্যাবের সেলফ ওয়েট। ওয়ারিং কোর্স অফ স্ল্যাব কত, তুমি যে স্ল্যাব তৈরি করছো তোমার ওইটার উপর দিয়ে তোমার সরাসরি কি তোমার হচ্ছে রোড যায়, তারপর তুমি একটা কি লেয়ার দাও না, এটাকে একটা স্মুথ করে একটা সারফেস দাও না, এটাকে বলা হচ্ছে ওয়ারিং কোর্স অফ স্ল্যাব। তো ওয়ারিং কোর্সে আমরা যে ম্যাটেরিয়াল ইউজ করি ব্রিজের ক্ষেত্রে, তার তোমার যেটা হচ্ছে ইউনিট ওয়েট, এটাকে 120 পাউন্ড ধরা, পাউন্ড পার
ফিট কিউব ধরে নেওয়া হয়েছে, এটা ফিক্সড ভ্যালু। সো তুমি যদি 3 ইঞ্চি ওয়ারিং কোর্স দেওয়ার প্র্যাকটিস আছে, এটা 3 ইঞ্চি ধরে রাখবো। যদি তোমাকে স্পেসিফিকলি কিছু বলা না থাকে তাহলে তোমাকে 3 ইঞ্চি ধরেই করতে হবে। তোমাকে বলে না 3 না 4 ইঞ্চি 5 ইঞ্চি, তখন তুমি চেঞ্জ করবে। কিছু না বললে 3 ইঞ্চি করতে হয় আর কি, এটা স্ট্যান্ডার্ড। তো এই 3/12 × 120 করলে কত 30 PSF। তাহলে এখান থেকে হিসাব করে দেখো, যোগ করে দাও, তোমাকে টোটাল ডেড লোড তোমার কত, এত PSF। বুঝা গেছে? জি ম্যাম। সো আমাদের ডেড লোড বের করা হয়ে গেছে, আমাকে লাইভ লোড বের করতে হবে। এখন কি আমার তো কোনো লাইভ লোডের মান টান কিছু দেওয়া নেই, জাস্ট আমি জানি কি আমি এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে HS20 ট্রাক। ইট মিনস আমার স্ট্যান্ডার্ড ট্রাকের সাইজটা কি HS20। তাহলে এখন আমাকে মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে। সো আমাদের কি মোমেন্টের ফর্মুলা কি, WL² / 10। তাহলে কি ডেড লোডের কারণে কি হবে, WL² / 10। সো ডব্লিউ কত, তুমি তাকে বের করছে 111.25। এখানে দেখো উনি ভুলে হচ্ছে, দেখো সূত্রই ভুল লিখছে। ডব্লিউ, আচ্ছা এস লিখছে যেটা, এই এসটা তুমি এসও লিখতে পারো এলও লিখতে পারো, সমস্যা নাই। কজ এস তোমার কি ওই যে স্পান, ওই যে এফেক্টিভ স্পান যেটা সেটা এস বলা হয়েছে, এটাকে আমরা এলও লিখতে পারি, কোনো সমস্যা নাই। ভুল করছে কোথায়, এখানে যোগ, যোগ কেন হবে, এটা গুণ হবে না। সো গুণ করে তুমি মান বসা দাও, কত আসছে, এত পাউন্ড ফিট। এটা তোমার কি মোমেন্ট ডিউ টু ডেড লোড। এখন আমরা কি লাইভ লোডের কোনো কি ক্যালকুলেশন কিছু করিনি, জাস্ট আমি কি বললাম যে আমি HS20 ট্রাক হচ্ছে ইউজ করছি স্ট্যান্ডার্ড হিসেবে। তো যখনই আমরা কি HS20 ট্রাক ইউজ করব, তখন হচ্ছে আমার রেয়ার হুইলের যে লোডটা আছে, আমার যে স্পান লেন্থ আছে, এখান থেকে আমি মোমেন্ট বের করতে পারবো। ইনি এখানেও ভুল করছে, ঠিক আছে, যাই হোক বলতেছি কোথায় ভুল করছে। সো এটা ফর্মুলা আছে, একটা এম্পিরিক্যাল ফর্মুলা, যে তোমার এরকম যদি স্ট্যান্ডার্ড ট্রাক লোড দেওয়া থাকে, সেখান থেকে তোমার হচ্ছে লাইভ লোডের মোমেন্ট কিভাবে বের করবো, 0.8 × S+2/32 ইন্টু P20, এটা ইন্টু হবে, নট। হ্যালো, হ্যালো। জি ম্যাম, শোনা যায় না। জি ম্যাম। না ওই যে কারেন্ট লাইন একদম ব্লাস্ট হয়ে শব্দ হয়েছে, বুঝছো, তাই কারেন্ট চলে গেছে। তো তোমাদের কাছে আমি ওই যে একটা ইয়ে দিছিলাম না, ওই যে সফট কপি জি ম্যাম। রিপোর্টে, তোমাদের কাছে আছে না, ওটা আছে? জি ম্যাম আছে। থাক- হ্যালো ম্যাম। ম্যাম। আচ্ছা, বলছিলাম কি ম্যাটেরিয়াল প্রপার্টিজ কোন, তাই না? এখন আমরা হচ্ছে যে মোমেন্ট বের করতেছিলাম। তাহলে দেখো এখানে কি মোমেন্ট ডিউ টু লাইভ লোডের ফর্মুলা কি, 0.8 × S+2/32 ইন্টু হচ্ছে P20।
এখন P20 বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি, যে আমরা যে HS20 ট্রাকের কথা বলছি, সেই HS20 ট্রাকের রেয়ার হুইলের লোড কত, এই জন্য এটাকে P20 দিয়ে প্রকাশ করা হয়। আমরা দেখছিলাম না যে 4 কিপ 16 কিপ 16 কিভাবে ভাগ হয়ে গেছিল, তাহলে আমার রেয়ার হুইলের লোড কত, 16 কিপ, দ্যাট ইজ 16,000 পাউন্ড। তুমি ফর্মুলায় মান বসে দাও, এখানে লিখছো যোগ, এটাও গুণ হবে, ইট মিনস 0.8 ইন্টু S+2 ভাগ 32 ইন্টু P20। যদি আমি কারো রিপোর্টে এই জিনিসগুলো ভুল পাই, তাহলে কিন্তু আমি পুরো কেটে দিব, কজ আমি হচ্ছে বলে দিচ্ছি যে কোথায় ভুল আছে, তুমি দেখে দেখে ঠিক মতো লিখবা। তাহলে কত আসে, তোমার হচ্ছে এত পাউন্ড ফিট। এখন তোমার কি যখন ট্রাক হচ্ছে চলবে স্ল্যাবের উপর দিয়ে, তখন কি তার একটা ইম্প্যাক্ট তৈরি হবে না, তোমাকে ইম্প্যাক্টের জন্য একটা লোড বের করতে হবে। তো ইম্প্যাক্টের লোড বের করার ফর্মুলা হচ্ছে কি, তুমি যে লাইভ লোডের মোমেন্ট পাইছো, সেখান তাকে তুমি যদি ইম্প্যাক্ট ফ্যাক্টর দিয়ে গুণ করো, তাহলে তুমি কি ইম্প্যাক্ট মোমেন্ট পাবা। তাহলে আগে তোমাকে ইম্প্যাক্ট ফ্যাক্টর বের করতে হবে। তাহলে ইম্প্যাক্ট ফ্যাক্টর বলতে আমরা কি বুঝি, যে ফর্মুলা আছে 50 ভাগ S প্লাস 125। এখন ইম্প্যাক্ট ফ্যাক্টরের মান কি, মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু 0.3। ইট মিনস তোমার যদি হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টরের মানটা 0.3 এর থেকে বেশি হয়, তাহলে তোমাকে কি ম্যাক্সিমাম তুমি 0.3 ধরতে পারবা, আর মিনিমাম কি যেটা আসবে সেটা, ইট মিনস 0.3 থেকে কম হলে। তাহলে এখানে দেখো তোমার 50 ছিল, এস কত 5.84 প্লাস 125, ক্যালকুলেট করে কত আসে 0.38 আসবে, উইচ ইজ কি গ্রেটার দেন 0.3। তাহলে আমরা এখানে ইম্প্যাক্ট ফ্যাক্টর কত ধরবো, 0.3 ধরবো। তাহলে আমাদের ইম্প্যাক্ট মোমেন্টটা কত হবে, যে ইম্প্যাক্ট ফ্যাক্টর ইনটু কি লাইভ লোড মোমেন্ট। তাহলে আমার ইম্প্যাক্ট ফ্যাক্টর কত 0.3 পাইছো, লাইভ লোড মোমেন্ট মিটারে ক্যালকুলেট করছো 3136, তাহলে কাউন্ট করলে কত আসবে, এত পাউন্ড ফিট। তাহলে তুমি তিনটা মোমেন্ট পাইছো, একটা তোমার কি ডেড লোড মোমেন্ট, লাইভ লোড মোমেন্ট, আর তোমার হচ্ছে ইম্প্যাক্ট মোমেন্ট। তাহলে আমার টোটাল ডিজাইন মোমেন্ট কত হবে, এই তিনটার যোগফলই কি তোমার ডিজাইন মোমেন্ট, দ্যাট ইজ MDL প্লাস MLL প্লাস MI, যেটা হচ্ছে টোটাল ডিজাইন মোমেন্ট বা MDO বলা হয়। তাহলে এখান থেকে আমরা এখন মোমেন্টের মান জানি, লোড বের করছি, মোমেন্ট বের করছি, এর পরবর্তী স্টেপ কি, ডেপথ চেক করা, তাই তো। তো ফর্মুলা সময় আছে কি M ইকুয়াল টু RBD স্কোয়ার। এই ফর্মুলার নাম শুনছো, যে M ইকুয়াল টু RBD স্কোয়ার, না ম্যাম। শোনা নাই, কি বলো। তাহলে কি M ইকুয়াল টু RBD স্কোয়ার মানে এটা মোমেন্টের ফর্মুলা। তো এখান থেকে আমরা এখন ডেপথ চেক করবো, তোমাকে ডি বের করতে হবে। সো ডি ইকুয়ালস টু কি, রুট ওভার M ভাগ RB। তাহলে M কত, এত পাউন্ড ফিট, আর আর কত, আর হচ্ছে তুমি এখান থেকে বের করছো একটু আগে যে আর কত, এত PSI। তাহলে আর বের করলাম। আর বি কত, বি তোমার হচ্ছে ইউনিট উইথ, দ্যাট ইজ 12 ইঞ্চি। আমরা ইউনিট উইথ বলতে 1 ফিট বুঝবো, 1 ফিট মানে 12 ইঞ্চি। যেহেতু তোমার এখানে তুমি ডেপথে তুমি 6.5 ইঞ্চি ধরে নিছিলে, এখন যে ঠিক আছে কিনা এটা আমাকে চেক করতে হবে। মানে তুমি কি থিকনেস হচ্ছে তোমার 6.5 ইঞ্চি, তাহলে তোমাকে ডেপথ চেক করতে গেলে কি তোমাকে এটা ইঞ্চিতেই করতে হবে। তাহলে তুমি ফিট গুলাকে 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে কনভার্ট করে নিছো, ক্যালকুলেট করো, তাহলে কি 4.7 ইঞ্চি। তাহলে তোমার ডেপথ কত আসছে, যে তুমি যদি হচ্ছে 4.7 ইঞ্চি ডেপথেরই হচ্ছে স্ল্যাব ডিজাইন করো, তাহলে তোমার কি যতটুকু মোমেন্ট ডেভেলপ হয়েছে, যে তোমার কি হচ্ছে রেজিস্ট বা তোমার ক্যারি করতে পারবে। তাহলে তোমার কি 4.7 ডিপ দিলেই হচ্ছে। আর তুমি ডি প্রোভাইড করছো কত, তুমি ফার্স্টে কি থিকনেস ধরছো, থিকনেস ইকুয়াল টু কি 6.5 ইঞ্চি, আর ডেপথ কি হবে ডি ইকুয়াল টু T-1, দ্যাট ইজ 6.5 মাইনাস 1, দ্যাট ইজ 5.5। সো তোমার কি ডি প্রোভাইডেড কি তোমার, তুমি যেটা প্রোভাইড করছো তোমার ডেভেলপটা কি কমই আছে, সেটা ওকে আছে। এবার তোমাকে লাস্ট ইয়ে কি, তোমাকে ডেপথ নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি ধরছো তুমি ডেপথ দিছো 5.5 ইঞ্চি, আর তোমার এখানে কি 4.7 হলে কি তোমার হচ্ছে স্যাটিসফাই করবে তোমার লোডের জন্য। এরপর কি আমাকে স্টিল ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি এখানে একটু একটু ভিন্ন স্টিল ক্যালকুলেশন। নরমালি আমরা কিভাবে করি, যে এস ইকুয়াল টু কি, এস ইকুয়াল টু করি হচ্ছে এম ভাগ FSJD WSD মেথডে। আর আরেকটা তোমার ছিল কি, যে মিনিমাম টেম্পারেচার শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট দেওয়া হয় 0.0018 BT। তো এখানে ফার্স্টে আমরা কি করবো, মেইন স্টিল বের করবো। মেইন স্টিল কি অলওয়েজ তোমার ট্রাফিক যেদিকে যায় তার হচ্ছে পারপেন্ডিকুলার দেয়া লাগে, এরকম পারপেন্ডিকুলার। যদি ফিগারটা খেয়াল করে দেখো, এই যে এখানে দেখো আমাদের কি, এটা যদি আমার স্ল্যাবটা হয়, যদি এটা আমার ক্রস সেকশন থাকলে কি, এই যে তোমার এই দেখাবো কিভাবে ফোনের মধ্যে, দেখো তোমার যেটা হচ্ছে স্ট্রেট বার গেছে, এটা তোমার হচ্ছে কি ইয়ে কি বলে, স্ট্রেট বার গেছে, এটা তোমার হচ্ছে কি বলে এটাকে মেইন রেইনফোর্সমেন্ট।
আর দেখো ডট দিয়ে দেখো গোল করে দেখানো তোমার হচ্ছে কি ডিস্ট্রিবিউশন এনফোর্সমেন্ট। এখন তুমি যদি এভাবে সোজা হয়ে দাঁড়াও নাকি ভেহিকেল এই সোজা পাওয়া যাবে না, নাকি ভেহিকেলের সাথে তোমার যে মেইন রেনফোর্সমেন্ট কি লম্বা বরাবর বা পারপেন্ডিকুলার অবস্থায় আছে না, সেই জন্য কি মেইন রেনফোর্সমেন্ট অলওয়েজ কি পারপেন্ডিকুলার দেওয়া হয়। ইট মিনস দেখো যেভাবে আমি এখন স্ক্রিনটা ধরছি, ধরো তুমি এখানে দাঁড়ায় আছো স্ক্রিন দেখতে পাচ্ছ, নাকি তোমার বরাবর কি গাড়ি মুভ করতেছে, তাহলে কি গাড়িটা রাস্তাতে সরে যাচ্ছে, আর তাহলে কি তোমার এনফোর্সমেন্টটা কি তারপর পারপেন্ডিকুলার ভাবে আছে না? কি বুঝতে পারছো কথা? জি ম্যাম। জি ম্যাম। সো এটা হচ্ছে মানে কি অলওয়েজ মেইন এনফোর্সমেন্ট হচ্ছে আমরা পারপেন্ডিকুলার ডিরেকশনে দিব, যে পারপেন্ডিকুলার টু ট্রাফিক। তাহলে এস ইকুয়াল টু এম ভাগ এফ এস জেডি। এম তুমি বের করছো, এফ এস তো তুমি আগেই বের করে নিছো 24 কেএসআই, যে তুমি বের করছো, ডি তুমি বের করছো, ক্যালকুলেট করো 0.45 ইঞ্চি স্কয়ার পার ফিট। ইট মিনস তোমাকে কি পার ফিট একটুকু হচ্ছে স্টিল প্রোভাইড করতে হবে। এখন তুমি তোমার ইচ্ছা মতো কি যত নাম্বার বার তুমি ইউজ করতে চাও, 8 নাম্বার, 10 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, বা 18 মিলিমিটার বা 25 মিলিমিটার, তুমি যেরকম ইউজ করতে চাও অত মিলিমিটার বার ইউজ করে তুমি কি তোমার স্পেসিং বের করে নিতে পারবা। স্পেসিং বের করা তোমার আস্তে আস্তে শিখে আসছো, এখানে আর বলবো না। এরপর দেখো ডিস্ট্রিবিউশন এনফোর্সমেন্ট। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন এনফোর্সমেন্ট কি, যেটা যে আমরা বলছিলাম যে টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ এনফোর্সমেন্ট 0.0018 বিটি। এই ফর্মুলা শুনছো না, যে 0.0018 বিটি? জি ম্যাম। এটা তো খুবই কমন ফর্মুলা, সব অঙ্কের পরে এটাতে আমরা চেক করি, তাই না, ডিস্ট্রিবিউশন এনফোর্সমেন্ট দিই। তাহলে এখন এটার থেকে আমরা সরাসরি ওই ফর্মুলা ইউজ করব না। এটাতে তোমার হয় কি যে ব্রিজের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন এনফোর্সমেন্টটা তোমার কি হয়, যে কোনো একটা মানে মেইন যে এনফোর্সমেন্ট তার একটা পার্সেন্টেজ দেওয়া হয়। তো তুমি আসলে কত পার্সেন্ট দিবা তার হচ্ছে একটা সূত্র আছে, যে 220 ভাগ রুট ওভার এস। তো তোমার এস কত, 5.84। তো তুমি এখানে 5.84 দিছো, ক্যালকুলেট করো 91% আসছে। তো তুমি কি ম্যাক্সিমাম তোমার মেইন এনফোর্সমেন্টের কি 67% হচ্ছে স্টিল দিতে পারবা, বাট তোমার আসে 91%। তো এক্ষেত্রে আমাকে অবশ্যই 67% দিতে হবে। আর যদি কি হতো যে 67 কম আসলে তাহলে অত পার্সেন্ট দিতা। তাহলে এখন দেখো ডিস্ট্রিবিউশন এনফোর্সমেন্ট কত হবে, 67% অফ এস মেইন। ইট মিনস মেইন আছে 0.45, তার কি 67% পরে কত আসছে 0.301 ইঞ্চি স্কোয়ার ফিট। এটা কি তোমার হচ্ছে ডিস্ট্রিবিউশন এনফোর্সমেন্ট। তাহলে এটাকে তুমি তোমার ইচ্ছা মতো হচ্ছে তুমি কত মিলিমিটার বার ইউজ করবা এবং হচ্ছে কতটুকু স্পেসিং হবে এটা তুমি বের করে নিতে হবে। তো নর্মালি মেইন যে স্টিলটা দিই তার থেকে আমার ডিস্ট্রিবিউশনটা একটু মানে কম ডায়ামিটারের হচ্ছে রড আমরা সেখানে ইউজ করি। তো এখানে উনি করছে 18 আর 16, তুমি ইচ্ছে করে তোমার যেটা ইচ্ছে তুমি সেটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। তো যদিও যেহেতু ব্রিজ এটা, তো এক্ষেত্রে তোমার হয় কি আমরা বেশি কম ডায়ার হচ্ছে মানে একদম যেগুলো মিনিমাম ডায়া ওইসব ডায়ার হচ্ছে স্টিল ইউজ করব না। এখানে দেখো তোমার হচ্ছে ডায়াগ্রাম দেওয়া আছে, তো এটা তোমার কি ওই যে ব্রিজটার ছবিটা, যেটা ক্রস সেকশনের ছবি, এটাকে লংজিটিউডাল সেকশন অফ ব্রিজ বলবো। তো এখানে দেখো কি কি দেয়া আছে, এই দেখো ভিতরে তোমার কনক্রিট দেখানো আছে, যেগুলো তোমার দেখো গোল গোল ডট দেওয়া, এটা দেখো এটা তোমার হচ্ছে ডিস্ট্রিবিউশন এনফোর্সমেন্ট কে ইন্ডিকেট করতেছে। যে তোমার যেটা লম্বা এটা যেটা তোমার হচ্ছে ভেহিকেলের সাথে পারপেন্ডিকুলার, এটাকে হচ্ছে আমরা বলবো মেইন এনফোর্সমেন্ট। সুন্দর করে ফিগারটা দেখানো আছে, এবং তোমার কি এখানে ওইটা আবার দেখো এইভাবে তুমি এ সেকশন বরাবর কাটলে যেটা দেখতে পারবা, সেটাও দেখানো আছে, ক্রস সেকশনটাও দেখানো আছে। তোমার হচ্ছে লংজিটিউডাল সেকশন, তোমার হচ্ছে ক্রস সেকশন। এখানে হয়তো কনক্রিট থাকবে ভিতরে, আর কি চার কোণায় চারটা কি থাকবে, এই যে এই রড থাকবে, ডিস্ট্রিবিউশন রেনফোর্সমেন্ট থাকবে, আর কি তোমার যেটা হচ্ছে তোমার এই যে বাইন্ডিং করবে এটা তোমার হচ্ছে কি মেইন রেনফোর্সমেন্টটা। তো এটাই হচ্ছে আমাদের স্ল্যাব ডিজাইনের কমপ্লিট টুকু। বুঝছো? জি ম্যাম। বুঝতে পারছো সবাই? মাঝখানে একটু ইন্টারাপশন হয়েছে, কোথাও বুঝতে কোনো প্রবলেম আমি কি আবার বলবো? না ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, তাহলে একটা রিপোর্ট তোমাদের কাছে আছে, আস্তে আস্তে লেখা শুরু করো। তোমরা যেটা করবা, তোমাদের রিপোর্টে যেটা করবা, তোমরা এই রিপোর্টে হচ্ছে উইথ অফ ব্রিজ দিবা হচ্ছে, উইথ অফ ব্রিজ অবশ্য কোনো প্রবলেম না, এটা যখন মানে লেন্থ অফ ব্রিজ দিবা হচ্ছে 300 ফিট, উইথ অফ ব্রিজ দিবা হচ্ছে 32 ফিট, আর উইথ অফ গার্ডার দিবা হচ্ছে 20 ইঞ্চি, আর সেন্টার টু সেন্টার স্পেসিং অফ গার্ডার দিবা হচ্ছে 8.5 ফিট। দিয়ে তোমরা তোমাদের মতো করে এটা হচ্ছে তোমাদের রিপোর্টে লিখবা। যা যা বললাম এভাবেই করবা, 300 ফিট, 32 ফিট, 20 ইঞ্চি, আর কি, আর হচ্ছে 20 না, এটা কত বুঝলাম, উইথ অফ গার্ডার কত বুঝলাম, 18 ইঞ্চি বলছিলাম নাকি 20 ইঞ্চি 20 বুঝলাম, বলছিলাম। 20 ইঞ্চি।
আর তোমার সেন্টার টু সেন্টার স্পেসিং কত দিবা 8.5 ফিট। ঠিক আছে, দিয়ে তোমরা তোমাদের জি। রিপোর্টটা এইভাবে করবা। ওকে, আচ্ছা। জি আর ম্যাম। এফ আই ধরবা হচ্ছে তোমরা 60 কেএসআই, আর এফ প্রাইম ধরবা হচ্ছে 3 কেএসআই। জি ম্যাম। আচ্ছা, তাহলে কারো কি বুঝতে কোনো প্রবলেম আছে? একটু করে যা বললাম। না ম্যাম। ভাবছিলাম হচ্ছে একটু এনভায়রনমেন্ট ক্লাসও নিব, এখন তো কারেন্ট চলে গেল। আর আমার হচ্ছে ইয়ে ল্যাপটপেও চার্জ নেই যে ফাইলটা আমি আবার এখানে নিব। ভাবছিলাম ক্লাসের পর একবার চার্জ দিব। ঠিক আছে, তাহলে আজকে জি এটুকুই ম্যাম। থাকুক। তোমরা হচ্ছে বাসায় এই রিপোর্ট গুলো আস্তে আস্তে রেডি করা শুরু করো, আস্তে আস্তে পড়াও শুরু করো, কাজ হচ্ছে আমি কিন্তু আবার কুইজ দিয়ে নিবো তাড়াতাড়ি। হ্যাঁ? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো আজকে সবাই, আর পিরিয়ডিক অ্যাটেন্ডেন্স রেখে দিও। জি ম্যাম। ঠিক আছে, বাই। আর যেগুলো বললাম মিস মনে রাখবে, মানে তোমার এটা দেখে কপি করে দিও না, যেটা বলছো ওটাই দিবা, ওইটা দিয়ে ক্যালকুলেশন করবা। ঠিক জি আছে, ম্যাম। আচ্ছা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, বাই।